কিছু মানুষ রাগ করছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে স্বর্গ নরক বলে কিচ্ছু নেই। তাহলে কি স্বর্গ নরক মিথ্যা? আমি বলিনি ভাই স্বর্গ নরক নেই। আমাদের দেশের এক মহর্ষি বলেছেন, কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, দীনকৃষ্ণ ঠাকুর বলেনি। আগে যারা বলে রেখেছে তাদের কথাগুলো আমি তুলে ধরছি। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি বলছে ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলেনি, আমাদের দেশের মহান মানবরা বলেছেন, মনীষীরা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। এ তো আমার কথা নয়, আগে যারা বলে গেছে তাদের কথাগুলো আমরা জানি না শুধু। আমার সমাজ আজকের ভুলে গেছে কার আগে মাথা নোয়াতে হয় আর কার আগে মাথা নোয়াতে নেই। ছোট্ট ছোট্ট অপদার্থগুলো আপনার বাড়িতে আসছে, আপনার নাতির বয়সীও নয়, আর সংস্কারের নাম করে বুড়ো ঠাম্মা দিদিমার বয়সী মানুষ তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করছে, আর ওই স্টুপিড গুলো রাস্কেল গুলো পা বাড়িয়ে দিয়ে প্রণাম নিচ্ছে। যারা প্রণাম করছেন করুন, তাদের দিয়ে আমার কোনো বাধা নিষেধ নেই। আমি শুধু বলছি চিরাচরিত প্রথা হিসাবে এই অপরাধগুলো করবেন না, কারণ ও আপনার নাতির বয়সী, ও আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আমরা অবশ্যই প্রণাম করব। ঠাকুর হরিচাঁদ এই জায়গায় শিখিয়েছেন প্রত্যেকটা মানুষকে কেউ যদি তোমাকে প্রণাম করে তুমি তাকে প্রণাম করো। নিয়ম কি বলে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে দাদা তুমি কেমন আছো, তো আমি কি বলবো? আমি ভালো আছি, তুমি কেমন আছো, তাই তো? কেউ যদি হ্যান্ডশেক করার জন্য হাতটা আগিয়ে দেয়, আমি কি করব? আমারও কর্তব্য হাতটা আগিয়ে দেওয়া। নিয়ম কি বলে? তুমি যদি আমাকে ভালো ব্যবহার দাও আমি তোমাকে ভালো ব্যবহার দেব। শাস্ত্রে আছে অতিথি দেব ভবঃ। আপনারা বলতে পারেন যে রামচন্দ্রের বাড়িতে তো কত ছোট ছোট ভক্তরা গেছে, রামচন্দ্র পা ধুইয়ে দিয়েছে। কৃষ্ণর বাড়িতে সুদামা গেছে, সুদামার কৃষ্ণ, হ্যাঁ পা ধুইয়ে কেন দেবেন না? অবশ্যই পা ধুইয়ে দেবেন। আপনি যাদেরকে পা ধুইয়ে দিচ্ছেন তাদের বাড়িতে আপনি গেলে আপনাকে পা ধুইয়ে দেয় তো? আপনি যাকে সম্মান জানিয়ে বসার আসন দিলেন তাদের বাড়িতে গেলে আপনাকে সম্মানের সঙ্গে বসার আসন দেয় তো? আপনি যাদের খাওয়া দাওয়ার পর ছেড়ে যাওয়া উচ্ছিষ্টগুলো খাচ্ছেন তারা আপনার উচ্ছিষ্টগুলো খায় তো? আপনারা যদি মনে করেন আমরা খাবো তা ঠাকুর আপনার অসুবিধা কি হচ্ছে, কোনো অসুবিধে নেই, এটো খান, পা ধুয়ে জল খান। কিন্তু যারা শুনতে চায় আমার কাছে যে বাবা কোনটা উচিত আর কোনটা অনুচিত, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলোচনা করি মাত্র। এবার আপনার বিচার, আপনার ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগে গ্রহণ করবেন না, ওটা আপনার ব্যক্তিগত মত। আমি একটা বিষয় তুলে ধরেছি, পূজার নামে ডিম মাছ মাংস কেন দেওয়া হবে? বলুন এটা দেওয়া উচিত কি উচিত নয়? একদম উচিত নয়। পূজার নাম করে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা মদ খেয়ে গাঁজা খেয়ে বেঘর হয়ে যাচ্ছে, বলুন এটা উচিত কি উচিত নয়? আজকের যদি আমরা আমাদের সমাজকে পরিষ্কার না করি, আমরা আমাদের সমাজ থেকে এই অন্ধকারগুলো দূর না করি, তাহলে আগামী দিনে এই নিয়ম হয়ে দাঁড়াবে
যে আমাদের ঠাকুরদারা পূজার সময় মদ খেত, আমরাও খাবো। আমার ঠাকুরদারা পূজার সময় গাঁজা খেত, আমরাও খাবো। এর জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। পূজা মানে শান্তি হওয়ার দরকার। শুধু মুখে বললে হবে না ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, কাজেতে শান্তি করে দেখাতে হবে। আপনারা বলতে পারেন যে বাবা একদিন খাচ্ছে বলে সব সময় খাবে। দেখবেন শিবের পূজায় একটা ভোগ চড়ানো হয়, সেই ভোগের নাম কি? অনেকে বলে সিদ্ধি, সহজ গোদা বাংলা ভাষায় তাকে কি বলা হয়? গাঁজা। দেখবেন অনেক ভক্তরা খায় শিব পূজার সময়। আপনি কিছু বলতে পারবেন না, বললেই বলবে এটা বাবার পেশাদ। অনেক মাও আবার বলে তার বাচ্চাদের, বাবা তো সবসময় সারা বছর অসুখ বিসুখ থাকে, একটু বাবার প্রসাদ খা। কারণ ও মনে করে এটা চিরাচরিত প্রসাদ খেয়ে আসছে। আমরা যদি আমাদের সমাজকে সচেতন না করি, উপর থেকে কেউ আসবে না সমাজকে সচেতন করার জন্যে। আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, ভাই ঠাকুর দেবতা কাউকে শাসন করার জন্যে আসে না। আমি যদি ঠাকুর দেবতাদের অপমান করছি, আমার শাস্তি দেওয়ার দরকার কার? ঠাকুর দেবতা। বলুন, আজও পর্যন্ত ঠাকুর দেবতা আমাকে সাজা দিয়েছে? দেয়নি। কিন্তু এই ঠাকুর দেবতার নিয়ে ব্যবসা করা মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের উস্কানি দিয়ে এগিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর এগুলো বলছে কেন? প্রতিবাদ করো। ওই কেন? ওরা তো ঠাকুরের কন্ট্রাক্টর, তা ওরা ঠাকুরকে বলতে পারছে না যে ঠাকুর তোমার নামে নিন্দে হচ্ছে, তুমি কিছু করো? ঠাকুর আমার কিচ্ছু করবে না। বাস্তব সত্য এই, আপনার চাকরি পেতে গেলে আপনার চেষ্টা করতে হবে, আপনার লেখাপড়া শিখতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, সুস্থ থাকতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, ধনী হতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, জমি চাষ করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে। উপর থেকে কেউ এসে করে দেবে না। প্রথমে নাম, পরে কিন্তু সংস্কার। বাচ্চা শুধু বড় নাম রাখলে হবে না, যে আমি আমার বাচ্চার নাম কৃষ্ণ রেখে দিলাম, বাচ্চা কৃষ্ণ হয়ে যাবে? কৃষ্ণের মতো তো তৈরি করতে হবে। তৈরি করার দায়িত্ব কার? বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধবদের। ওই ছোট বাচ্চার নাম রেখে দিলাম নারায়ণ, কিন্তু নারায়ণটা তৈরি করার দায়িত্ব কার? পরিবারের মানুষের, বাবা মা। আজকের কিছু কিছু মানুষের গা জ্বলে যাচ্ছে কেন জানো? তারা বলছে কানে যে মন্ত্র দেয় ও গুরু, আর ওই গুরুই শ্রেষ্ঠ গুরু। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে? যে পেটে ধরেছে এ সব থেকে বড় গুরু। তাহলে যারা কানে মন্ত্র দিচ্ছে ওদের তো রাগ হবে। তারা বলছে ও বাবা মা আসল বাবা মা নয়, নকল বাবা মা, আর একটা বাবা মা ওপরে আছে, ওই বাবা মাটা আসল বাবা মা। দীনকৃষ্ণ ঠাকুর জগতের মানুষকে কি শেখাচ্ছে? যে তোমাকে পেটে ধরেছে, যে তোমাকে জন্ম দিয়েছে, এই সবার থেকে বড়। এরপরে যদি উপরে কেউ বড় থেকে থাকে, যখন আমরা ওখানে যাব ওখানে গিয়ে মানব, এখানে না। যে আমার পৃথিবীতে এনেছে, পেটে ধরেছে, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি, তার সঙ্গে চলতে পাচ্ছি, উঠতে পাচ্ছি, বসতে পাচ্ছি। এই বাবা মা যদি মিথ্যে বাবা মা হবে, আর কাল্পনিক যাকে চোখে দেখা যায় না উপরে একজন আছে, সে যদি অরিজিনাল বাবা মা হবে, তাহলে সে কই? আজকের আমাদের সমাজের বুকে ভাইয়ে ভাইয়ে মারপিট, দ্বন্দ্ব, সে চুপ করে বসে থাকে, আছে কেন? সে যদি পরম পিতা হবে, সে যদি সব থেকে বড় বাবা হবে, ভাইয়ে ভাইয়ে মারপিট করলে আগে কে থামাতে আসে? পাড়ার লোক? আগে আসে বাবা। তাহলে আমাদের কাছে যদি জগৎ পিতা বলে কেউ থাকবে,
আমরা ভাই ভাই যে গলা কাটাকাটি করছি, হানাহানি করছি, সেই জগৎ পিতা এসে দাঁড়িয়ে বলছে কেন, এই এটা তোদের করা উচিত না। বলেছে কোথাও এসে যে করা উচিত না? কোথাও বলছেন? বাস্তবকে বুঝতে শিখুন না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চোখে দেখা যাচ্ছে যেটা, এটা সত্য, নাকি যেটা চোখে দেখা যাচ্ছে না, বন্ধ করা ঠোঁয়ার মধ্যে আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে এর ভিতরেই সব। বাড়িতে এসে খুলে দেখছি এর ভিতরে কিচ্ছু নেই। ফোন করে বললাম, কবিরাজ মশাই আপনি ঠোঁয়াতে কি দিয়েছেন? ঠোঁয়াতে তো কিছু নেই। কবিরাজ বললে, তুই এখনো এত বড় ভাগ্যবান হোসনি যে আমি যা দিয়েছি তুই দেখতে পাবি। খালি ঠোঁয়া নিয়ে আপনি কবিরাজের হাতে কি দিয়েছেন? টাকা, যেটা দেখা যায়, যার বিনিময় হয়। কিন্তু খালি ঠোঁয়া কবিরাজ আপনার হাতে ধরিয়ে দিয়ে বলছে আমি যেটা দিয়েছি এখন তোর সে সৌভাগ্য হয়নি, তুই দেখতে পাবি। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যখন সেই সৌভাগ্য হয়নি পয়সা দিয়ে ওটা কিনলেন কেন? যখন হবে তখন কিনবেন, এখন কিনছেন কেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? উঠুন, জাগুন। যারা ঘুমাতে ভালোবাসে তাদের দ্বারা আমার কোনো কথা নয়, কিন্তু যারা জেগে থাকতে ভালোবাসে, বাস্তবকে বুঝতে ভালোবাসে, যারা বাস্তবকে বুঝতে ভালোবাসে, শুধুমাত্র কথাগুলো আমি তাদের জন্য বলি। মায়েরা জোর করে উলুধ্বনি, উলুধ্বনি। দুটো ছেলের বয়স কত? 5 বছর। এই 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। আগে একটা নিয়ম ছিল, 5 বছর বয়সে গেলে আমরা কি করতাম? বাচ্চাকে হাতে খড়ি তুলে দিতাম যে এবার তোমার লেখাপড়া শেখা লাগবে। এখন কি করছি? কত টাইম আর নেই, একটু আংমাং করে কথা বলা শিখেছে, সঙ্গে সঙ্গে হাতে খড়ি তুলে দিচ্ছি। বলুন, আজকের সমাজে কোনটা বেশি দরকার? আমাদের ভাগ্যহীন কালো কপালে তিলকের দাগ দেওয়ার দরকার, নাকি কালো সিলেটে পেন্সিল দাগ দিয়ে সাদা দাগ দেওয়ার দরকার? সাদা দাগটা কপালে হওয়ার দরকার না সিলেটে হওয়ার দরকার? কালো দাগটা কাগজ কলমে দেওয়ার দরকার না কপালে দেওয়ার দরকার? যার বাচ্চাদের কাগজে দাগ দেওয়া শেখাচ্ছেন তার বাচ্চাকে কেউ ঠকাতে পারবে না। আর যে বাবা মা গুলো বলছে কাগজে দাগ দেওয়া লাগবে না, কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢোক, এদের কপালের কষ্ট কেউ দূর করতে পারবেন না। আপনি কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢুকবেন, কাগজে দাগ দিয়ে স্কুল কলেজে ঢুকবেন, ওটা আপনার ব্যাপার। আমি শুধু বলছি মাত্র, এটা আমার কথা নয়। এই সব কথাগুলো জ্ঞানী মহামানবদের কথা। আমার মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে, বলবো কি? আমাদের ধর্ম যদি একটা হবে, বিভিন্ন পোশাক কেন? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো পোশাক কেন? এটা আমার মাঝে মধ্যে প্রশ্ন হয়। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো মতপথ কেন? ঈশ্বর তো আমাদের একটা, তবে এতগুলো টেকনিক কেন ঈশ্বরকে পাওয়ার? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সহজ নয় কেন? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সরল নয় কেন? ঠিক আমার মতন মনে প্রশ্ন জেগেছে ওই দুই ভাইয়ের, যাদের নাম ধর্ম, যাদের নাম কর্ম। মাকে বলছে, ও মা, মা বলে, বাবা আমার অত সব কথা জিজ্ঞাসা করিস না,
পারলে কোনো সময় গিয়ে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ধর্ম চল দুজনে যাই। একদিন সময় বুঝে দুজনে বাবাজির কাছে গিয়ে বসেছে। বাবাজি চোখ বন্ধ করে আছেন। এমতো সময় ডাক দিলে দুই ভাই একসঙ্গে জমস্ত, ও বাবাজি। যেই বলেছে বাবাজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছে। বোঝা যায় কে ধ্যান করছে আর কে চালাকি মারছে। রামকৃষ্ণ ধ্যানে বসেছিল, বিবেকানন্দ কোলকে জ্বালিয়ে হুঁকোর কোলকে উরুর উপরে বসে দিয়েছিল। কথামৃত পড়ে নেবেন, এটা আমার মুখের কথা নয়। এই উরতের চামড়াটা পুড়ে গিয়েছিল। যখন চেতনা এসছে শরীরে, ওই দিকে তাকিয়ে বললেন, নরেন গুরু পরীক্ষা করছিস? ভালো কথা, গুরু পরীক্ষা করে নেওয়ার দরকার, কিন্তু আমি যেদিন শিষ্য পরীক্ষা করব সেই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস। কে সত্যি সত্যি ধ্যান করছে আর কে মিথ্যে মিথ্যে ধ্যান করছে বোঝা যায়। বুঝবেন কিভাবে? দেখবেন অনেক জায়গায় আছে ভর হয়, এই সাইডটা আছে কিনা জানি না, মা মনসার ভর। ওর বডিতে মা মনসা ঢুকেছে, তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে। কখনো দেখেছেন বডিতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুরঘুর করছে? শুধু তাই নয়, মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে। কেন? মা ওর আগে ভালো করে বাঁচছে, তারপরে ঢুকবে। মা জানে শালা ডেঞ্জারেস, ঢুকবো আর যদি আমার বিপদ এনে দেয়। এর জন্য মা আগে ওর হাত পা। আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে ভাই? কোনো বাবা ঢোকে না, কোনো মা ঢোকে না। যদি সত্যি মনে করেন মা ঢুকেছে, দুর্গা মার ভর হচ্ছে, ও ধরে নিয়ে বাঘের খাঁচার ভেতরে দাও না। ও যদি বাঘের পিঠে ওঠে জানবেন ও দুর্গা মা, যদি পেটে ঢোকে জানবেন শালা ধান্দাবাজ। বুঝতে হয়। কখনো কখনো ভর কেউ চেক করো না। এই ভর চলছে কেন জানেন? আপনার আমাদের ঘরের ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য। ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য ভরগুলো চলছে, না হলে ভর চলতো না। খেতে পাচ্ছে না, বমি করছে, আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে ভর। এদের এজেন্ট আছে কিন্তু, দেখবেন যেখানে যেখানে ভর হয়, এদি বাবা কি অসুখ, ডাক্তারে পিজি ডাক্তার সারাতে পারেনি, গিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো এজেন্ট। জানবেন ও আপনার মাথা খাচ্ছে, ওদিকে টেনে নিয়ে যাবে। এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল, ওদিকে পড়ে আছে, ও আগে দেখে নিয়েছে এ শরীর কঙ্কাল হয়ে গেছে, বা পড়ার আগে আপনি গিয়ে দেখা করেছেন। ও জানে এ মাল কঙ্কাল হয়ে গেছে। ওখান থেকে পড়ে বলছে, এই বেটি তোর তো অবস্থা খারাপ করে রেখেছে। ও আগে দেখে নিয়েছে এর বডিতে কিচ্ছু নেই, তোর তো বানে বানে জর্জরিত করে ফেলেছে। এ তখন পাশে যে ডেকে এনেছে ঠোকর দিচ্ছে, দেখেছিস? বললাম না কত জাগ্রত ভর দেখেছিস? ওমা, এ তখন জিজ্ঞাসা করছে, ওমা আমার সর্বনাশ কে করেছে? মা কে করেছে? মা তখন বলছে, তোর ঘরের লোক করেছে। বলুন, মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো? তুই যদি মা হবি ডাইরেক্ট বল না কে করেছে, নাম বল না, অসুবিধে কোথায়? কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে, আজকের ও একজনের মারছে, কালকে তো আর একজনেরও মারতে পারে, তাই নয় কি? নাম তো গুণিনের কাছে যাবেন, টাকা চুরি গেছে, টাকা চুরি গেছে, গুণিনের কাছে যাবেন, ও বলে দেবে আপনার নিজের লোক করেছে। আংটি আছে, হাত চলে, কেমন? অনেকে আছে বাটি চালা করে, বাটি চেলে 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 জিনিস যেখানে আছে তার উপরে গিয়ে উঠবে। আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি, আমি বলছি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আপনাকে বোঝাতে পারি না। বুঝে আপনাকে নিতে হবে।
যে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায়, নিজের পান নপুর কোনো জায়গায় লুকিয়ে রাখুন, রেখে ওই বাটি চালা লোকের ডাক দিন, দিয়ে বলুন বের করে দিন। চুরি যাওয়া জিনিস যদি বাটি চেলে বের করে দেওয়া যেত, ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাহলে এদের আগে ডাক পড়তো না? সিবিআই ডাকছে কেন? তদন্ত বসাচ্ছে কেন? কমিটি বসাচ্ছে কেন? তাহলে কবে বুঝবে ভাই মানুষ মাটি থেকে চাঁদে চলে গেছে? কিন্তু আমার সমাজের মা বোনেরা এখনো পর্যন্ত ভরে আর গুনিনের কাছে যাওয়া বন্ধ করেনি। হাটে বাজারে পাথর বিক্রি হয়, দেখবেন মুখটা আপনার দেখে নিল, দেখে নিয়ে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, একটু পরে গোলাপি হয়ে গেল। কি হলো? গোলাপি হলো কেন? শনির দশা। এই যে নীলা তোমার হাতে দিয়েছি না, তোমার শনির দশা। তোমার ইনকামের টাকা পয়সা তোমার কাছে থাকে না। ও তো 100টা মানুষের ইনকামের টাকা পয়সা থাকে না। তোমাকে কেউ ভালোবাসে না। কাকে কেউ ভালোবাসে? যারা যারা ঝগড়া গন্ডগোলের লোক তাদেরকে ভালোবাসে নাকি? তুমি মনে মনে করছো আমার সঙ্গে সব মিলে যাচ্ছে, পাথর দিচ্ছে লাল হচ্ছে না। ভাই এটা কেমিক্যালের খেলা। বালতির এক পাশে কেমিক্যাল লাগানো আছে, বুড়ো আঙুলটা ওখানে ঠেকিয়ে দিয়ে বুঝে দেখলো এর সঙ্গে এইটা ম্যাচিং করবে, তখন ওই জলটা বুড়ো আঙুলের কানেকশন করে লাগিয়ে দিচ্ছে, তবে জলটা গোলাপি হচ্ছে। যদি মনে করেন আমি ভুল কথা বলছি, পাথরওয়ালার সামনে বসবেন, যে পাথরটা দিলে জল গোলাপি হচ্ছে ওই পাথরটা আপনি হাতে রেখে জল দিয়ে দেখুন গোলাপি হচ্ছে কিনা। শুধু একটু বুঝে নেওয়ার দরকার, তাহলে আপনি ঠকবেন না। আর যদি আপনি না বোঝেন তো আপনার কষ্টের টাকা লুট করার মানুষের অভাব নেই। বলুন তো, যে মেয়েটা শুয়ে পড়ে দুনিয়ার খবর বলে দিচ্ছে, তার আপনার দরকার হতো? আমাদের ভারত সরকার তো ডেকে নিত, নিয়ে এসি ঘরে রেখে বলতো ওমা শুয়ে পড়, কবে অ্যাটাক হবে বল, কোন বর্ডারে কবে গন্ডগোল হবে বল মা বল। ও তো চাকরি পেয়ে যেত, সরকারি চাকরি পেত নাকি? আস্থা ভালো, কিন্তু নিজের জীবন পণ রেখে আস্থা ওটা ভালো নয়। বুঝতে পারছেন? দীনকৃষ্ণ ঠাকুরকে কারা গালাগালি করছে? এই কথা যদি কোনো পাথর ব্যাপারী শোনে, সে বলবে শালা কীর্তন করা ছাড়াচ্ছি, তোর জন্য আমার পাথর বিক্রি বন্ধ হয়ে যাবে। এই কথা যদি কোনো ভর পার্টি শোনে, সে কি বলবে? দাঁড়া কীর্তন করা ছাড়াচ্ছি। এই লোকগুলো লেলিয়ে দিচ্ছে কারা? যারা মিথ্যের নামে ব্যবসা চালাচ্ছে, যাদের সত্যতাটা আমি ধরিয়ে দিচ্ছি, তারাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে গন্ডগোল করো, অশান্তি করো। বলুন, আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? এরা তো জানে দীনকৃষ্ণ ঠাকুর ভালো কথা বলে না, খারাপ কথা বলে, ওদের বিচারে। তাহলে তোদেরকে ভাই আমি অনুরোধ করছি, তোরা আসলি কেন? তোরা তো জানিস আমার কথা শুনলে নরকে যাবি, তোরা তো স্বর্গের কন্ট্রাক্টর, তোরা এখানে ঢুকছিস কেন? যারা স্বর্গ নরক মানে না তারাই ঢুকুক না। তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস, তোরা তোদের মতো থাক। তোদের তো আমি বলিনি তোমাদের আসতে হবে, আমার কথা শুনতে হবে। আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে। তোদের জ্বালাটা কোথায়? জ্বালাটা এই জায়গায়। একদিনে কেউ বাবাজি হয় না, জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকতে হবে, তবে নাকি সে বাবাজি হয়।
এ কথাটা এতদিন আমরা জেনে এসছি, শুনে এসছি, কিন্তু কিছু মানুষের ধারণা, তারা বলছে সংসারে জ্বালা থাকলে তবে বাবাজি হয়, ভাই ভাইয়ে মিল না থাকলে তবে বাবাজি হয়, সংসারকে ঘৃণা করলে তবে ব্যতিক্রমী তৈরি হয়। এতদিন আমরা অনেক কিছু ভুলভাল জানতাম, এতদিন আমরা অনেক ভুল শিক্ষা পেয়েছি। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কর্ম করো, ফলের আশা করো না, কর্ম করে যাও, করে যাও, করে যাও, কিন্তু ফলের আশা করো না। কিন্তু বলুন তো, আমি একটা লাউ গাছ লাগিয়েছি, একটা লাউ খাবো বলে তো, লাউ ডাঁটা পাতা খাবো বলে তো, তার মানে লাউ গাছ লাগানোর আগে আমার খাওয়ার ইচ্ছা আছে তাই আমি লাগিয়েছি। তাহলে ফলের আশা করেছি তাই তো আমি লাগিয়েছি। আপনারা আপনাদের ছেলে মেয়ের পিছনে দিন রাত টিউশনের টিচার দিয়ে খেটে যাচ্ছেন, ওমা পড়াশুনো কর, ওমা পড়াশুনো কর, কেন? ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করবে তাই তো। ফলের আশা করছেন তাই তো বাচ্চার পিছনে এত সময় দিয়ে তাকে পড়াশুনোতে ব্যস্ত রাখছে। এ দুনিয়ায় কে এমন আছে ফলের আশা করে না? যারা আমাদের মতো বাবা হয়েছে, ঘর ছেড়ে পথে পথে ঘুরছে, তারাও তো ভগবান পাওয়ার আশায় ঘুরছে, তারাও তো স্বর্গে যাওয়ার, মরার পরে স্বর্গে যাবে বলে তবে তো ঘুরছে। তাহলে যারা পাওয়ার আশা করে ঘুরছে তারাই আমাদের শেখাচ্ছে কর্ম করো, ফলের আশা করো না। আমি বলছি ফলের আশা করো, তারপরে কর্ম করো। ইচ্ছা থাকা লাগবে 100, তবে তো তুমি 10 পাবে। যদি 2টো শূন্যও বাদ যায় তবুও তুমি 1 পাবে। আর ইচ্ছা যদি না থাকে, ফলের আশা যদি না থাকে, ও কর্মকে কর্ম বলা হয় না। এগুলোকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে বিশ্বাস কর্ম, আর একটা হচ্ছে যুক্তিবাদী কর্ম। তুমি বিশ্বাস করছো মানে কারোর উপরে ডিপেন্ড করছো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, তার মানে তুমি বুঝে গেলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তার মানে তুমি তোমার ব্যক্তিত্ব, তুমি তোমার সত্তা হারিয়ে ফেললে। আর তুমি যদি মনে করো আমি রক্ষা করব আমাকে, তাহলে তোমার ভিতরে কোনো কাল্পনিক ঈশ্বরের ক্রিয়েটিভিটি দেখা যাবে না। আগে বুঝতে হবে কল্পনা কি, আত্মবিশ্বাস, কনফিডেন্স কি। কল্পনা আমাদের অসম্ভব জিনিসকে কল্পনা করায়, কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্স আমাদের বাস্তবের সঙ্গে পরিচিতি ঘটায়। ও বাবাজি, তোমাদের দেশে কি সবাই এমন? তোমরা কি এমন পোশাক পরে ঘোরো? বাবাজি বললে, দেশ কটা জানিস? দেশ কটা জানিস? কটা দেশ? আমরা তো মনে করি আমাদের এই দেশ, আর ভৌগোলিক ম্যাপ অনুসারে আরো দেশ আছে। বাবাজি বললেন না, এ দেশ তো বাস্তব দেশ। সাধক, প্রবর্তক আর সিদ্ধি। সাধক, মায়েরা মনে রাখবেন, সাধক, প্রবর্তক আর সিদ্ধি। আমরা মনে করছি এইটা দেশ, কিন্তু বাবাজি বলছে এই দেশ দেশ নয়, আরো দেশ আছে। আর সেই সব দেশের বেশগুলো এমন হয়। আচ্ছা, চমৎকার চমৎকার। ও বাবাজি, ওই দেশে এই বেশে গেলে কি হয়? বললে শোন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই যে বাস্তবে দেখছিস না, যেগুলো দেখছিস এগুলো আসলে মায়া, এগুলো সত্য না, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা। আচ্ছা, এগুলো কল্পনা।
এগুলো মিথ্যা, এগুলো সত্য না। তাহলে সত্য কোনটা? শোন, ঈশ্বর সত্য, শাশ্বত। সেই ঈশ্বরকে পেতে গেলে মায়া ত্যাগ দিতে হবে, তবে তুই ঈশ্বরকে পাবি। এই সংসারের বাবা মা এ তো মায়ার বাবা মা। ওই যে উপরে যে আছে ঈশ্বর, ওইটি তো আমাদের অরিজিনাল বাবা মা। ও পরম পিতা, এ যদি পিতা হয় ও পরম পিতা, ইনি যদি মাতা হন উনি পরম মাতা, উনি আমাদের সব। আর এই জগতে যা কিছু দেখছো এ কিছু মিথ্যা। ধর্মের তখন মনে মনে হচ্ছে তাহলে আমার বাবা মাটা আসল বাবা মা নয়, আর একটা বাবা মা আছে যেটা আসল বাবা মা। ও গোসাইজি, সেই বাবা মাকে আমি দেখব কি করে? যতদিন এ বাবা মার কাছে আছিস ততদিন সে বাবা মা পাবি না। ত্যাগ দাও, মায়া করা বন্ধ করো, মোহ করা বন্ধ করো, তবে তুমি তাকে পাবে। আর তা না হলে তুমি তাকে হারাবে। চমৎকার বিষয়। মানুষের ব্রেন ওয়াশ করতে বেশি টাইম লাগে না যারা বোকা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো এমন কিছু লেখাপড়া যারা ছেলে মেয়েরা আছে, বুঝে পাই না তাদের যে ব্রেন ওয়াশটা কিভাবে হয়ে গেল। কিছু মানুষ আছে তাদেরকে অতি সহজে ব্রেন ওয়াশ করা যায়। এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে তোমার ধরেছে, কর্ম করিয়েছে, তোমাকে লালন পালন করেছে, এ বাবা মা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, সেই কাল্পনিক বাবা মার দিকে ঠেলে দিলে বাড়িতে ফিরে এলো কিন্তু মনে তার শান্তি নেই, চঞ্চলা মনোভাব। বাড়িতে এসে খায় না, ঘুমোয় না, শুধু চিন্তা করে। বুঝতে পারে তার মায়, মা জিজ্ঞাসা করে, বাবা ধর্ম বল তোর কি হয়েছে? তুই কি কোনো ব্যথা পেলি, কষ্ট পেলি? কেন বাবা মুখটা তোর শুকনো? মায়েরা, এই জগতে মুখ দেখে দুঃখ বুঝতে পারে কে বলুন তো? মা। আর একজন আছে, সে কে? বউ। এই জায়গায় কিন্তু অশান্তি করলে হবে না। মারও যতটা পাওয়ার আছে ছেলের মন বোঝার, বউয়েরও অতটা পাওয়ার আছে তার স্বামীর মন বোঝার। কারণ মাও নারী, স্ত্রীও নারী। নারী শক্তি বলে যদি কিছু থাকে তাহলে প্রত্যেক নারী সে শক্তি আছে। আর সেটা হচ্ছে সিক্স সেন্স, ধরে নেওয়ার একটা সিস্টেম, যেটা ছেলেরা পারে না। ধরে নাও, এখানে লাল মতো কি একটা লেগে আছে, কোথায় গেছিলে? লাল হলো কেন? তুমি যখন গেছিলে এখানে তো কোনো লাল দাগ ছিল না, কাদের বাড়ি গেছিলে? সত্যি করে বলো। তোমার খাওয়া বন্ধ, ঘুমনো বন্ধ, গুঁতবে যতক্ষণ না বলবে। তুমি কি অশান্তি করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। তুমি কি সংসার ভাঙতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। দাগ করতে লাগলে বলো। ছেলেদের এই সিক্স সেন্স কিন্তু কাজ করে না। কাজ করে কাদের? মেয়েদের কাজ করে। তেমনি প্রত্যেকটা মেয়ে মুখ দেখে ধরে নিতে পারে মনের দুঃখের অবস্থান আর পরিমাপ। এই জগতে গোসাই কে জানেন? গো মানে গতি, আর সাই মানে শুদ্ধতা। যার মনের গতি শুদ্ধতা হয়েছে সে গোসাই। গোসাই হওয়ার জন্য কোনো পোশাক লাগে না। গোসাই হওয়ার জন্য মাথায় জট তৈরি করে লাগে না। কদিন চান করা বন্ধ দাও না, গাব তেল মাথায় দাও না, জট এসে যাবে। জট তৈরি করতে টাইম লাগে, কিন্তু গোসাই হওয়া যায় না। মাথায় জট নেই, হতে পারে ও গোসাই। উপরের সাজটা গোসাই সাজ হলে কি হবে? ভেতরটা সাই হতে হবে। ভেতরটা, অন্তরটা যা সাই নয় তারা সাধু নয় ভাই। সাধু কখনো হিংস্র হয়,
সাধু কখনো সঞ্চয় করে, সাধু কখনো গালাগালি করে। যারা সাধু সমাজে এসছে তাদের মুখের ভাষা কখনো খারাপ হয়, এমন লাখও বের করে দেখিয়ে দিতে পারি। রাখালের থেকে ও ডেঞ্জারাস ডেঞ্জারাস তাদের বুলি। এরা কারা ভাই? এরা শুধু পোশাক নিয়েছে কিন্তু ভিতরটা এখনো পরিবর্তন করেন। তাই বলে কি গোসাই নেই? অবশ্যই আছে, তারা সেই জায়গাতে আছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। হিমালয়ে চলে যাবেন, বরফের গুফার ভিতরে খালি গায়ে বসে আছে। আবার অনেক বরফের গুফায় থাকা সাধু তারা মোবাইল নিয়ে আপডেট ছাড়ছে। গুফায় আছে কিন্তু মোবাইল নিয়ে আপডেট দিতে আছে, এও একটা বাবা। আর যারা ঈশ্বর পাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়েছে তাদের কোনো খোঁজ খবর কেউ পায় না। আর যারা ঘরের কাছে ঘুরঘুর করছে, বুঝতে হবে এ কোনো ঘর সর্বনাশ করার জন্য ঘুরঘুর করছে। তুই যদি বাবাজি হয়েছিস ঘর ছেড়ে, তাহলে আর একটা ঘরের চারপাশে ঘুরঘুর করছিস কেন ভাই? তার মানে বোঝা লাগবে ও নিজের ঘর সর্বনাশ করেছে, ও আর একটা ঘর সর্বনাশ করবে। মা বলে উঠলে বাবা বাস্তবটা বাস্তব, অবাস্তবটা অবাস্তব। বাস্তবটা চোখে দেখা যায় কিন্তু কল্পনাটা চোখে দেখা যায় না। মেঘদূতম, কবি কালিদাসের লেখা মেঘদূতম, এই কবিতাগুলো কল্পনার উপরে, মেঘকে দেখে দেখে কল্পনার উপরে লেখা। কবি কি লেখে? কবিতা, তারপরে কি হয়? ভনিতা, তারপরে লতা। যতদিন চলে যায় তার উপরে রিসার্চ করতে করতে বিস্তার হয়ে যায়, শেষকালে কি থাকে? শুধু মিথ্যা। কবিতা, ভনিতা, লতা, তারপরে কি থাকে? শুধু মিথ্যা। বাস্তবটা আলাদা, লতা ভনিতাটা সম্পূর্ণ আলাদা। আমাদের সনাতন ধর্মের, ভালো করে মন দিয়ে শুনুন, আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। এটা আমার মুখের কথা নয়, স্কনের বড় বড় বাবাজিরা বলছেন। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, যিনি বাংলার ব্যাসদেব, তিনি বলছেন, এ আমার মুখের কথা না। পড়াশুনো করুন, হাজার হাজার মহান মানুষরা তারা বলছেন হিন্দু কোনো ধর্ম নয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হিন্দু হলো একটা জীবন শৈলীর নাম, কোনো রিলিজন, কোনো ধর্মের নাম নয়। তাহলে আমরা যারা বলছি আমরা হিন্দু হিন্দু, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে সনা। এসেছে কোত্থেকে? ধম্মপদটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই সনাতন শব্দটা এলো কোথার থেকে। তাকিয়ে দেখুন, মজার বিষয়, আমাদের ধর্মের নাম কি? সনাতন। আমাদের এই ধর্মে 4টে বিভাগ আছে। বিভাগ কি? একটা হচ্ছে শিশুকাল, বাচ্চাবেলা, কিশোর কৈশোর, যৌবন, কিশোর কৈশোর যৌবন, আর শেষকালটা বার্ধক্য। সন্ন্যাস কোন সময় নিতে হয়? শেষের দিনে গিয়ে নিতে হয়। এখন বিয়ে করেছেন, সন্ন্যাস নিলে কি হবে? পাপ হবে। বউ বাড়িতে রেখে সন্ন্যাসী হয়েছেন পুণ্যি করার জন্যে, কিন্তু আপনার বউ যদি অন্যায় করে আপনার পুণ্যি হবে না, পাপ হবে। স্বামী যা করবে বউয়ের হাফ ভাগ, তাহলে বউ যা করবে স্বামীর অর্ধাঙ্গিনী হাফ ভাগ। তুমি তো বউ ফেলে পালালে স্বর্গে যাবে বলে, আর বউ যে নরকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। পাড়ার লোক বলবে, ও দিদি কি করছিস? ও বলবে, আমি করব কি? বল, যার দরকার ছিল ও তো রেখে পালিয়েছে, আমি কি মরবো? তুমি করছো পুণ্যি, আর ও সংসারে অন্য ছেলের সঙ্গে করছে সিন্নি। যে বয়সে তোমার সংসার সামলানোর দরকার সেই বয়সে তুমি সন্ন্যাস নিচ্ছ, এটা উচিত না। এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম না।
যে বয়সে লেখাপড়া করার দরকার সে বয়সে নিচ্ছ সন্ন্যাস, এটা আমার সনাতন ধর্মের নিয়ম না। কোন সময় তুমি সন্ন্যাস নেবে? লেখাপড়া করেছো, বিয়ে করেছো, সংসার করেছো, পুত্র সন্তানের জন্ম দিয়েছো, তারা চাকরি বাকরি পেয়েছে, নাতি নাতনি হয়েছে, এখন তুমি রিলিফ, সংসার থেকে ফ্রি, এইবারে তুমি নাও সন্ন্যাস। তাহলে সন্ন্যাসে মঙ্গল হবে। আর সংসারিক মানুষ, বউ ছেলে আসে, যদি স্বর্গে যাওয়ার জন্য সন্ন্যাসী হও, সংসার অমঙ্গল হবে। কর্তব্য করা লাগবে, কর্মটা আগে বুঝা লাগবে। জীবনের 4টে মার্গ কোন কোন স্টেজ? মহাভারত খুলুন। ধৃতরাষ্ট্র কোন সময় সন্ন্যাস নিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। সন্ন্যাসের সাথী কে কে হয়েছিল? গান্ধারী আর কুন্তী। আগে বোঝা লাগবে ভাই সন্ন্যাস কোন সময় নেয়। যখন আমার আর সংসারে প্রয়োজন নেই তখন তুমি সংসার ত্যাগ দিয়ে বা সংসারে থেকে সন্ন্যাসী হও, ঈশ্বর চিন্তা করো। কিন্তু তোমার একটা দোকান আছে, আর দোকানে যদি বসে তুমি ঈশ্বর চিন্তা করো, ওই দোকান সর্বনাশ হবে, ইনকাম কমে যাবে, তোমার সংসারে আগুন লাগবে। যখন ঈশ্বর চিন্তা করার কথা, ঈশ্বর কখন চিন্তা করবে? এটা আমার কথা নয়, মহর্ষিদের কথা। মনে, বনে আর ঘরের কোণে। মেনে চলুন, একটা গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর চালাতে চালাতে তার 8-9 জন প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে। ঈশ্বর চিন্তা করতে করতে পোস্টারের গায়ে ঠুকে দিল। তাহলে কি হলো? ও তো মরল, পেছনে 9 জন, কারোর হাত ভাঙলো, কারোর ভাঙলো, কেউ বা ডাক্তার নাড়ি ধরে বলে দিল এ হয়ে গেছে। কার জন্যে হলো? সামনে বসা ঈশ্বর চিন্তা করার লোক। তুই যদি ঈশ্বর চিন্তা করবি, স্টিয়ারিংটা কেন ধরেছিস? ছেড়ে দে, পেছনে সিটে আয়, ঈশ্বর চিন্তা কর, তোর কেউ অসুবিধে করবে না। ঈশ্বর চিন্তা তুমি কখন করবে? কাজের অবসর সব হয়ে গেছে, এবার তুমি বিছানায় ঘুমোতে যাবে, আর ঘুমানোর দরকার নেই। সারা রাত মনে মনে চিন্তা করো না, কারোর ক্ষতি হবে না। আর চিন্তা কখন করবে? সব কর্তব্য যখন করা হয়ে যাবে, শেষ জীবনে পারলে ঘরে থাকো, না পারলে বনে যাও। মনে, বনে, ঘরের কোণে। যাদের, আমি মাইক্রোফোনে বলছি, কথাটা মন দিয়ে শুনবেন, যাদের মনে হচ্ছে আমি ভুলভাল কথা বলছি, আমাদের দেশে সংবিধান আছে, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। ভালো করে মন দিয়ে শুনুন, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। হিংসা নয়, আমরা আইনের আশ্রয় নিয়ে গিয়ে সেখানে আপনি আমাকে দোষী প্রমাণ করবেন, আর আমি আপনাকে প্রমাণ করব যে আমি দোষী নই। আমাদের ধর্ম আমাদের কি শেখায়? প্রেম শেখায়, গন্ডগোল অশান্তি শেখায় না। মায়েরা, এইবার দুটো ছেলে মেয়ের নাম কি? এদিকের মায়েরা জোর করে বলুন, দুটো ছেলে মেয়ের নাম কি? ধর্ম আর কর্ম। দুটো ছেলে, প্রথম পূজা হয়ে গেল, পূজাটার নাম কি? ষষ্ঠী পূজা। এই দেখুন মায়েরা, এগুলো করবেন না। এই সব সংস্কারের জন্যই কিন্তু আমি লড়ছি। আপনারা তো নারী জাতি, মাতৃজাতি, আপনারা আমাদের পায়ে পড়বেন কেন? আমরা তো পড়বো আপনাদের পায়ে। দুটো বাচ্চা, ষষ্ঠী পূজা হয়ে গেল, এদিকেও হালকা করে ষষ্ঠী পূজা হলো। ধীরে ধীরে 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 1 বছর, 2 বছর,
3 বছর পরে, 1 বছর 2 বছর 3 বছর পরে, ধীরে ধীরে 4, ধীরে ধীরে 4, 5 বছর পরে, ধীরে ধীরে 4, 5 বছর পরে, ধীরে ধীরে 4, 5 বছর পরে, আর ধীরে ধীরে 5 বছর পরে, 5 বছর, 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 এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, 5 বছর বয়স যখন ধর্মকর্মের হলো, ঠিক সেই সময়ে ধর্মকর্মকে দেখে বাবা মার মনে পূর্বের কথা মনে পড়লো। ধাইমা তো বলেছিল প্রথমে নাম, প্রথমে নাম পরে সংস্কার। 5 বছর বয়সে বাচ্চাকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা যেন অসৎ জায়গায় না যায়, বাচ্চা যেন অসৎ কথা না বলে, বাচ্চা যেন অখাদ্য কুখাদ্য খাবার না খায়। যে বাড়িতে শান্তি নেই আপনার বাড়ির বাচ্চাটা যেন সে বাড়িতে তার পরিচিতি গড়ে না ওঠে। যে বাড়ির রাত দিন ঝগড়া কেচাকেচি গন্ডগোল হচ্ছে সেই বাড়িতে যেন আপনার বাচ্চা গিয়ে বন্ধুত্ব না করে। যে বাড়ি গন্ডগোল ঝগড়া মারপিট লেগে আছে সেই বাড়ির 5 বছর বয়সের ছেলেটা যদি যায় ও কি শিখবে? বড় হয়ে বোধহয় ঝগড়া করতে হয়, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ঝগড়া, দেখে আসছি গন্ডগোল। ও কি শিখবে? ভালোটা শিখবে? ও ভালোটা শিখবে না, ও খারাপটা শিখবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, যদি নিজের নাম রোশন করতে হয় তাহলে নিজের কর্মের সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে তৈরি করো, ওই সন্তানকে শিক্ষা দাও, সংস্কার দাও। তাহলে দেখবে শিক্ষা আর সংস্কারের জোরে ওই বাচ্চা একদিন মাথা তুলে দাঁড়াবে, আর ওই বাচ্চার দিকে তাকিয়ে আঙুল দিয়ে লক্ষ লক্ষ মানুষ বলবে এটা উমুক লোকের ছেলে, এটা উমুক লোকের মেয়ে। কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না, কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না। ও ভাই কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না, কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না। কেউ জানবে না, কেউ চিনবে না, কর্মই প্রধান ভাই রে, কর্মই প্রধান। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। ও ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো, আর কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। ও ভাই
কর্ম বড় সবার থেকে এ কথাটাই মানো। ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমায় চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমার। উলুধ্বনি জোরে জোরে প্রেম সে। যারা মনে করছো দীনকৃষ্ণ ঠাকুর এ কথা বলছে কর্ম বড়, আমি বলছি না, এটা ঠাকুর রামকৃষ্ণের কথা। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন পৃথিবীতে এসছো একটা দাগ কাটো, ওই দাগ দেখে যেন মানুষ তোমায় চিনতে পারে এটা উমুক লোক এই দাগটা কেটেছে। দাগ কাটা মানে কি কোদাল ছাগল নিয়ে কাস্তে নিয়ে দাগ দেওয়া না, কর্মের ছাপ, কর্মের দাগ। আমাদের মহামানবদের আমরা কেন চিনি, মনীষীদের কেন চিনি, স্কলারদের কেন চিনি, ঐতিহাসিকদের কেন চিনি? কর্মের জন্যেই আমরা চিনি। 5 বছর বয়স, চোখে চোখে রেখেছে, যা জিজ্ঞেস করে তাই শেখায়। আশেপাশের মানুষ ভালো নয় বলে কারোর বাড়িতে যেতে দেয় না। প্রতিবেশীরা বলে ছেলে আর কারোর হয়নি। বাড়ির ভেতরে ছেলে লুকিয়ে রেখে মানুষ করবে, কত দেখি কেরম মানুষ হয়। দেখবেন যারা বুদ্ধিমান লোক তারা কি করে, ছেলের শিক্ষার সংস্কার নিয়ে ব্যস্ত থাকে। আর যারা বাচ্চাকে লাপারবাহি করে, ছেড়ে দেয় খোলা ছুট, তারাই তো শেষ বয়সে গিয়ে কান্নাকাটি করে, পাড়ায় পাড়ায় ঘোরে আর বলে জানিস তো আমার বড়টা আজকে দেয়ালের গায়ে ঠুকে দিয়েছে। কাঁদছে কেন? ছোট্টবেলায় শাসন করে যার কাঁদানোর কথা ছিল তখন তাকে শাসন করেনি, শুধু বলে গেছে আমার ননু আমার সোনা। লাথি মেরেছে তবু বলছে দেখেছে তোমার বড় কেরম পা ছোটাচ্ছে। যখন শাসন করার দরকার তখন করেনি, আর বড় হয়ে ওই লাথির অভ্যাসটা যখন এখন মারছে তখন কাঁদছে দেখেছিস আমার বড়টা সাইড দিয়ে মারল। পাড়ার লোক বলার নেই না ভাই, যখন তোমার মানা করার ছিল তখন তুমি করনি, তাই তো এখন সেই ফল দ্বিগুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে লাথি ঝাঁটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বউকে বলে কারোর সঙ্গে কথা বলতে দিও না, আশেপাশের প্রতিবেশী পরিবেশ ভালো নয়। দুটো ছেলে মানুষ করতে করতে বয়স দাঁড়িয়েছে 16 বছর। এই 16 বছরে এসে ঠিক মতো পাটে যায়, পাঠশালা থেকে ফিরে আসে, অন্য কারোর সঙ্গে মতলব রাখে না। প্রত্যেক বাবা মাকে বলছি 9-10 বছর 11 বছর পর্যন্ত ঠিকঠাক গাইড করুন, তারপরে দেখবেন আপনি গাইড করছেন না, ও শিখে গেছে আমাকে কিভাবে চলতে হবে। যতদিন ব্যালেন্স আসেনি পিছন থেকে ততদিন সাইকেলের কেরিয়াটা বাবা মা ধরে থাকে, কিন্তু যখন ব্যালেন্স এসে যায় তখন আর ধরে থাকার প্রয়োজন হয় না। তো যার ব্যালেন্স নেই তখন তাকে সাপোর্ট করতে হয়, ধরে থাকতে হয়। ব্যালেন্স এসে গেছে এবারে ছেড়ে দাও, দেখবে ওকে কেউ আর ফেলতে পারবে না। চমৎকার বিষয় কি, বয়সটা দাঁড়িয়েছে কোথায়? 16। একটা সময় ছিল মেয়েদের বিয়ে দিতে গেলে পণ দেওয়া লাগতো, আর যার বাড়ি মেয়ে আছে মাথায় হাত দিয়ে বসে থাকতো মেয়ের বাবা মা, ছেলে কোথায় পাবো। আর গেলে তো 1 ভরি সোনা আংটি দেওয়া লাগবে, হাত দেওয়া লাগবে, বোতাম দেওয়া লাগবে, সাইকেল দেওয়া লাগবে, ডিমান্ড একটা সময় ছিল। কিন্তু আমাদের রাজ্যের সরকার একটা প্ল্যান করলো, ফ্রিতে মোবাইল দিচ্ছে।
কোনো ডিমান্ড নেই। মিস কল আসবে, মিস চলে যাবে। মিস থেকে কোন সময় মিসেস হয়ে যাবে বাড়ির লোক ঠিক পাবে না। অনেক দিন আগে হয়ে গেছে তবু খোলা হয়ে ঘুরছে। আপনি যেই বিয়ে ঠিক করবেন ও পালিয়ে গিয়ে বলবে, বাবা আমরা তো 4 বছর আগে বিয়ে করেছি, ঠিক পাসনি কেন? ঠিক পেতে দেয়। সংস্কার। 16 বছর বয়স, কোথাও গেলে বাবা মাকে বলে যায়, কিছু করলে বাবা মাকে জিজ্ঞাসা করে, খাওয়ার দরকার হলে বাবা মার কাছে বলে খায়, ওটা দাও খাবো। পাড়াতে একদিন এক বাবাজি এসছে, চিমটা বাজিয়ে বাজিয়ে কীর্তন করছে, জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম। মায়েরা একটু করতালি দেওয়া যাবে তো? সন্ধ্যা হচ্ছে কেমন? জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম, জয় প্রভু গুণধাম। সীতাপতি রাম জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম জয় প্রভু গুণধাম। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। एक राम एक श्याम, एक राम एक श्याम। जग में है दो नाम 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 नाम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। श्याम जय जय राम जय जय, श्याम जय जय राम जय जय। राम जय जय राम जय जय, राम जय जय राम जय जय। श्याम जय जय राम जय जय, श्याम जय जय राम जय जय। राम जय जय राम जय जय, राम जय जय राम जय जय। जग में है दो नाम, एक श्याम एक राम। जग में है दो नाम, एक राम एक श्याम। जानकी वल्लभ राम, राधा प्राण प्रिय श्याम। जानकी वल्लभ राम, जानकी वल्लभ राम। ওমা ওমা, ওই লোকটা কে? কে ওই লোকটা যে হাতে চিমটি নিয়ে নাচছে আর রামশ্যাম রামশ্যাম করছে? জানো না?
ও তো বাবাজি, 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 ও তো বাবাজি। ও মা, ওটা কে 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 ওই লোকটা? ওটা বাবাজি। বাবাজি মানে কেমন? লাল কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড়, রং বিরঙের কাপড়, রং বিরঙের ফোঁটা, রং বিরঙের রূপ, তাকে কি বলে? জিজ্ঞাসা করছে, ওমা ওটাকে? মা বলছে ওটা বাবাজি, ওটা বাবাজি, বাবাজি, ওটা বাবাজি, বাবাজি, ওটা বাবাজি, বাবাজি, ওটা বাবাজি। ও মায়েরা, যে পেটে ধরেছে ওর নাম কি? মা। যে জন্মদাতা তার নাম কি? বাবা। এ শ্বশুর মারা গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। ও ও শ্বশুর মারা গেছে। যে পেটে ধরেছে ও মা, আর যে জন্মদাতা তার নাম কি? বাবা। এই বাবার পরে যদি জি শব্দটা লাগানো হয় তাহলে কি আসবে? বাবা জি, মানে স্পেশাল বাবা। বাবা মানে কয়েকটা ছেলের বাবা। আর যদি জি লাগানো হয় মানে তার অনেকগুলো সন্তান। যেমন নেট, ইন্টারনেট দুনিয়ায় এখন জি এসে গেছে। আগে ছিল 1G, 2G, 3G, 4G, এখন কি চলছে? জি মানে কি? ওর অনেক স্পিড। জি মানে ও স্পিড অনেক, কিন্তু 5G রিচার্জ করেছে না, যদি ঘুরছে তার মানে ওর কোনো স্পিড নেই। তাহলে বাবা জি যদি হবে ও ঘুরবে কেন? বিচার আপনারা করবেন। বাবাজি মানে কে? যার ঈশ্বরের সঙ্গে কানেকশন এসছে, তবে তো জি লেগেছে। ঘুরছে মানে নেটওয়ার্কে প্রবলেম। ঠিক মতো এখন টাওয়ার পায়নি। টাওয়ার পেলে কি হবে? ছবি আসবে, ছবি এলে দাঁড়িয়ে যাবে। যতগুলো মহান মানুষের ছবি এসেছে ওরা আর ঘোরেনি, দাঁড়িয়ে গেছে। হয় গাছতলায় বসে গেছে, তা না হলে নদীর পাড়ে বসে গেছে, তা না হলে পাহাড়ের কাছে গুফায় বসে গেছে। আর যে কোনো জনের এখনো ছবি আসেনি, শুধু ঘুরছে। ওরা তো এদিক ওদিক ঘুরছে। এটা কে? ওটার নাম বাবাজি। ওমা, বাবাজিরা কি করে বলতে পারবো না বাবা, বাবাজিরা করে কি। তবে এটা জানি, বাবাজিরা সংসার টংসার ত্যাগ দিয়ে তারা তাদের মতো একটা মনোসেবায় দেশে দেশে ঘোরে, এতটুকু জানি। ওমা, তুমি আর একটু বলো না, বাবাজি কে? বাবাজি কি করে? কেন বাবাজি হয়? ওরা ঘোরে কেন? ওদের বাড়ি ঘরদর নেই কেন? আয় বাবা, আমাকে অত কথা জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। তুই এক কাজ করিস, সময় পেলে কোনোদিন বাবাজির সঙ্গে দেখা করে কথা বলে নিস। ভাগ্যচক্রে ওই বাবাজি ওই গ্রামে ডেরা পেতেছে একটা গাছের গোড়ায়, ভিক্ষা করে। রাম দাও দাও দাও। গাছের গোড়াতে বসে রামের কাছে প্রার্থনা করে, স্বামীর কাছে প্রার্থনা করে। দুটো ছেলে বাবাজির সামনে বসে বলছে, বাবাজি ও গো বাবাজি। কি মা, এরম হবে তো নাকি?
কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ। এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি থাকো কোনো দেশ, থাকো কোনো দেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোনো দেশ, থাকো কোনো দেশ। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ? ও বাবাজি, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ। এমন কেন বেশ? তোমার এমন কেন বেশ? মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা। মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা। মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, আরে তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ, এমন কেন বেশ, এমন কেন বেশ? এমন কেন বেশ? তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ। তোমার এমন কেন বেশ? এমন কেন বেশ? পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। কপালেতে রাঙিয়েছো কেন লাল কালি বাবা, কেন লাল কালি। আর কপালতে লাগিয়েছ কেন লাল কালি বাবা, কেন লাল কালি। তোমার দেশে কি সবাই এমন, তোমার দেশে কি সবাই এমন? তোমার দেশে কি সবাই এমন, তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন, এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশ কি সবাই এমন? এমন রূপ ধরে কি ঘুরে বেড়ায় তোমার দেশ কি সবাই এমন। এমন দেশ কি ঘুরে বেড়ায় তোমার দেশ কি সবাই এমন? মিটি মিটি চাহিয়া, মিটি মিটি চাহিয়া বাবাজি সে কয়, এটা আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। আর এটাই আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়, অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়। অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়। অনেক জন্ম তপস্যাতে বাবাজি হওয়া যায়। জন্ম জন্মান্তরের স্বীকৃতিতে তবে ত্যাগ, ত্যাগ দেওয়া যায়। বাবাজি মা জিজ্ঞাসা করছে, হারে ধর্ম আমি বুঝি তোর মর্ম, বল না দেখিবা কে দিল তোর মনে ব্যথা, খুলে দেখিব কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে তোর, কেন চোখে জল। কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে, কেন চোখে জল। কে দিল তোর ব্যথা,
এবার তুই আমার কাছে বল, কেন তুই কষ্ট পা, কেন চোখে জল? কে তুই, কে তোরে দিল ব্যথা আমার কাছে বল। ওরে বাপ কেন চোখে জল রে তো, কেন চোখে জল? কেন চোখে জল রে তো, কেন চোখে কেন জল? চোখে জল রে তো, কেন চোখে জল? কেন চোখে জল রে তো, কেন চোখে জল? ওমা তুমি নাকি নকল মা, আছে একজন, মিলবো আমরা তার সাথে যখন হবে গো মরণ। 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 কে বলেছে? ও মা আমার এই বাপ নাকি সেই বাপ নয়, সেই বাপ আর একজন আছে। মরার পরে ফিরে যাব নাকি আমরা তার কাছে মাগো? মরার পরে ফিরে যাব নাকি আমরা তার কাছে? এই কথা ভেবে মন কাঁদে আমার, চোখে আসে জল। এই কথা ভেবে মন কাঁদে আমার, চোখে আসে জল। ও বাপ কে ব্যথা দিল বল, কে ব্যথা দিল বল? উলুধ্বনি উলুধ্বনি কে ব্যথা দিল বল, কে ব্যথা দিল বল? ও বা তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল? 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 ধর্ম কে বলেছে তোর এ কথা যে আমরা ছাড়া তোর আর কেউ আছে? ওমা ওই গোসাই বললে। কে গোসাই? মায়েরা। মা ধর্মকে বলছে ও মা তোর কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? ও বাবা বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? তোকে বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। সে আছে তো সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। আর সে আছে সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। ও ভাই সে আছে তো সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। সে আছে সবার মাঝে, এক
এক জায়গাতে না, এক জায়গাতে না। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়? তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়? ওমা, ওই বাবাজি বলেছে। বলতো দেখি, যারা তোকে বোঝাচ্ছে, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন, যারা তোকে বোঝাচ্ছে তাকে পেতে গেলে বাড়ি ছাড়তে হয়, তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায় হায়, তীর্থে বাড়ি বানায় হায়? আর তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায় হায়, বাড়ি বানায় হায়? তারা কেন ঘর বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায় হায়, তীর্থে বাড়ি বানায় হায়? তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায় হায়, বাড়ি বানায় হায়? ঈশ্বর পেতে ওরা তোমায় বলল করতে হবে কষ্ট। ঈশ্বর পেতে গেলে কি করতে হবে? ঈশ্বর পেতে গেলে ওরা তোমায় বললে করতে হবে কষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট, আর বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট, বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট। ঈশ্বর পেতে তোমায় নাকি করতে হবে কষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে তুমি শরীর করছো নষ্ট। বুঝতে পারলে না কি করছো, তোমায় শত ছি। বুঝতে পারলে না করছো কি, তোমায় শত ছি। যারা তপস্যা করবে বলে বাড়ি ছেড়েছিল, ঘরে লাগালো এসি, তারা লাগালো এসি, লাগালো এসি, তারা লাগালো এসি, লাগালো এসি, তারা লাগালো এসি, লাগালো এসি, তারা লাগালো এসি। দিন রাত্রি বিজ্ঞানকে যারা দিচ্ছে গালাগালি, দিন রাত্রি বিজ্ঞানকে যারা দিচ্ছে গালাগালি, বিজ্ঞান পারবে না। ভগবান যা পারে তা বিজ্ঞান পারবে না। তাদের জিজ্ঞাসা করে দেখো, যে প্যান্টুলুনটা পরে আছো বিজ্ঞান তৈরি করেছে তার বাঁধার দড়ি। যদি বিজ্ঞান না মানো তাহলে গাছের পাতা পরে ঘোরো, গাছের পাতা পরে ঘোরো, গাছের পাতা পরে ঘোরো। গাছের পাতা পরে ঘোরো। কেন বিজ্ঞানের অবদান বহন করো, তুমি গাছের পাতা পরে ঘোরো, বিজ্ঞানের অবদান বহন করো, গাছের পাতা পরে ঘোরো, বিজ্ঞানের অবদান বহন করো, গাছের পাতা পরে ঘোরো। ওরা তো বুঝেছে, কিন্তু তুমি বোঝনি ভাই, তুমি বোঝনি, তুমি বোঝনি ভাই, তুমি বোঝনি। ওরা তো বুঝেছে, তুমি বোঝনি, ওরা তো বুঝেছে, তুমি বোঝনি, ওরা তো বুঝেছে, তুমি বোঝনি। ওরা তো বুঝেছে, তুমি বোঝনি। ওরা বলল পেতে গেলে স্বর্গ করতে হবে দান, সোনা টাকা পয়সা জমিও তাতে মহান, সর্বস্ব দিয়ে তুমি হলে ভিখারি। সেই দান নিয়ে ওরা রাজা হলো, তোমার সম্পদ করছে চুরি। ওরা তো জানে কিন্তু তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে কিন্তু তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। শিক্ষা দিচ্ছে কে? ধর্মকর্মের মা। আর ধর্ম আর কর্ম মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ধর্মকর্মের মা বলছে, শোন বাবা, তুই যদি বুঝতে শিখিস তোকে কেউ ঠকাতে পারবে না। গুরুদেব এলো তোমার বাড়ি, তুলে দিলে চাল ডাল, তুলে দিলে টাকা কড়ি। গুরুদেব এলো তোমার বাড়ি, চুলে দিলে চাল ডাল, দিলে টাকা
করি, তার বিনিময়ে গুরুদেব দিল হাত তুলে, আশীর্বাদ দিল মুখে কটা কথা বলে। আশীর্বাদ দিল মুখে কটা কথা বলে, আশীর্বাদ দিল মুখে কটা কথা বলে। এর নাম করে গুরুদেবের তুমি বললে ভাবলে বিপদ গেছে কেটে, কিন্তু মালপত্তরের পুডলিখানা গুরুদেব নিল এবার এটে ভাইরে, নিল এবার, নিল এবারে যে ভাইরে, নিল এবারে যে, নিল এবারে যে ভাইরে, নিল এবারে। তোমার দেওয়া চাল ডাল চলে ওর সংসার, তাহলে বলো দেখি ওই ঈশ্বর সব থেকে আগে কার দরকার? ধর্ম ব্যবসায়ী গুরুদের নাকি তোমার আমার মতো অজ্ঞানী ভক্তদের? ওরা দিল কাল্পনিক ঈশ্বর, নিল চাল ডাল। তুমি যদি ওদের না মানো, ওরা দেবে অভিশাপার গাল, অভিশাপার গাল ভাই। হরি হরি বল হরি। ভাই অভিশাপার গাল, অভিশাপার গাল ভাই, অভিশাপার গাল। ওরা বলে আমরা কারোর হাতে খাই না, সব বাড়িতে যাই না। ভালো করে মন দিয়ে শুনবেন, আপনি মুরগি কাটছেন, আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। আপনি ছাগলের মাংস বিক্রি করেন, আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। কিন্তু মদ বিক্রি করা টাকায়, ছাগলের মাংস বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা প্রণাম করে বাগিয়ে দিতে পারবেন, টাকাটা ঠাকুরের পায়ে যেতে পারবে, কিন্তু আপনি উঠতে পারবেন না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। মায়েরা একটু তালি দিয়ে সহযোগিতা করতে হবে, কেমন বেতাল হলে হবে না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। গুরুদেব এলে বলে দিলে বসতে আসন, বাড়িতে ছিল নতুন ধুতি, বললে পর গুরু বসন। ভগবান ভাবা মানুষটাকে করলে তুমি যত্ন, যাওয়ার সময় নুটে নিয়ে গেল তোমার খাটা খাটনির রত্ন। ও শুধু দিল মুখের কথা, ওতে কি মিটবে তোমার ব্যথা? যে কাজ করার তোমার কাজ করতে হবে, যেটা খেটে খাওয়ার তোমার খেটে খেতে হবে। ওদের কথায় যদি কারোর মঙ্গল হতো, তাহলে আমাদের দেশে কি করুণা নামক রোগ ঢুকতো? ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ঠাকুর যদি আমাদের জীবনে দরকার হবে, কারোর আস্থাতে আঘাত দিয়ে কথা আমি বলছি না, আমি বাস্তব সত্য তুলে ধরছি। যদি কারোর শোনার হয় শুনবেন, না শোনার হয় না ভালো লাগে চলে যাবেন, কোনো আপত্তি নেই। ঠাকুরের যদি হবে এত দরকার, করোনার সময় কেন বন্ধ করে দিল মন্দির আমাদের সরকার? কেন প্রার্থনা করতে দিল না? কেন বাবা মাকে ছুঁলো না, ছেলে বাবাকে ছুঁলো না? একে অন্যের থেকে দূরি। কতজনে হাত ধোয়ার মাল বেচে মানুষের টাকা করলো চুরি। প্রথমে খোলার দরকার ছিল মন্দির, মদের দোকান খুলে গেল। একদিনে আরব খরব টাকা সরকারের ঘরে ঢুকলো। ওরা তো জানে ভাই, তুমি জানো না, ওরা তো জানে ভাই, তুমি জানো না, ওরা তো জানে ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, যারা বলছে
আমরা অদীক্ষিতের হাতে খাই না। ও যদি অসুস্থ হয়ে ভর্তি হয় কোনো হসপিটালে বা মেডিকেলে বা নার্সিং হোমে, সারা জীবন যে অদীক্ষিতের হাতে জল খায়নি, নার্স যখন সেলাইনের জল ভেতরে ঢোকাবে, ও কি নার্সকে জিজ্ঞাসা করবে, এমা তুই দীক্ষা নিচ্ছিস? ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। আমি ধর্মের নিন্দা করি না, আমিও একজন ধার্মিক মানুষ, তা না হলে আমি ধর্মের পথ বেছে নিতাম না। আমি কোন জায়গায় নিন্দা করি, কিছু অসৎ ধর্ম ব্যবসায়ী ধর্মের নাম করে আমাদের দেশকে সর্বনাশ করছে। এরা বলছে মন্দিরে যাও, মন্দিরে গেলে আর কিচ্ছু লাগবে না, কিন্তু নিজেরা অসুস্থ হলে আগে হসপিটালে ঢুকছে। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ভাই ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। এই খোকা, সাধ করে নাম রেখেছিস ধর্ম, নাম রেখেছি ধর্ম, তুই তো বাপ বুঝলি না নামের মর্ম, মর্ম। তাহলে বল দেখি তুই কি করছিস ভালো কর্ম? আপনজনকে চিনলি না, বাবা মাকে জানলি না। আমার সংসারে এখনো পর্যন্ত আমাদের সমাজে কিছু স্টুপিড আছে, গুরুর কথা শুনে তারা বাবা মার হাতে খায় না, দিদির বাড়ি যায় না, মাসির বাড়ি যায় না, পিসির বাড়ি যায় না। কে বলেছে? গুরু মানা করেছে। হ্যাঁ রে, গুরু তোকে যদি বলে তুই মর, তুই মরবি, তোর নিজের বিচার নেই, নিজের বুদ্ধি নেই, নিজের বিচার বিবেচনা কোথায়? যারা গুরুর উপরে নির্ভর তারাই তো সংসারে আগুন জ্বালায়। যারা নিজের বিচার বুদ্ধি দিয়ে শিক্ষা দিয়ে বুঝে নেয় তারা কিন্তু দেশের কোনো মঙ্গল করুক বা না করুক, অমঙ্গল করে না। এই দেশে ভয় কাদের দিয়ে? নাস্তিকদের দিয়ে। নাস্তিকদের দিয়ে ভয় নেই, ভয় হচ্ছে ধার্মিকদের দিয়ে। এনি টাইম আল্লাহু আকবার বলে মানুষ খুন করতে পারে, এনি টাইম জয় শ্রীরাম বলে মানুষ হত্যা করতে পারে। আমার প্রতিবাদ কোন জায়গায়? ধর্ম নিয়ে না, ধর্ম দ্বারা যে হিংসা করা হচ্ছে সেই হিংসা নিয়ে। এটুকু বোঝা লাগবে ভাই, আমি ধর্মের শত্রু না। আমাদের দেশে যারা ধর্মের মাধ্যমে হিংসাকে ছড়াচ্ছে, শুধুমাত্র আমি তাদের থেকে সাবধান থাকতে বলি। আপনাদের চিনুন, কার কাছে বাচ্চাকে এগিয়ে দেবেন, কার কাছে গিয়ে আপনি বসবেন, টাইম বিতাবেন, চিনতে শিখুন না। কেউ বলে দিয়েছে তবে আপনি শুনছেন। ভগবান গৌতম বুদ্ধা তিনি বলেছেন, আমি বলছি বলে তোমরা করো না। আমিও বলি, অনেকে আমার অন্ধভক্ত হয়ে গেছে, দীনকৃষ্ণ ঠাকুর যা বলবে আমরা তাই করব। না বাবা, তুমি এমন করো না, তুমি আমার কথা শোনো, আর 5 জনের কথাও শোনো। ঈশ্বর তোমার বিচার বিবেচনা বুদ্ধি দিয়েছে, সেই বিচারের অঙ্কে ভালো করে কোষ্ঠী পাথর দিয়ে ঘষে নাও, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আর তুমি সেটাই করো। আমরা আজকের আমাদের যুব সমাজের কি হলো? জয় শ্রীরাম বলে পাগল হচ্ছে। অনেকে আমায় বলে, আপনি জয় শ্রীরাম বলতে পারেন না। না, বলবো না জয় শ্রীরাম।
আমি বলবো জয় সীতা রাম। তোমরা কারা ভাই রামের জীবন থেকে সীতাকে বাদ দিলে, দিয়ে জয় শ্রীরাম বলছো? এসো না আমরা একসঙ্গে জয় সীতারাম বলি। আমি তো বিশ্বাস করি সেই অযোধ্যার শ্রীরাম সীতাকে, আমি কোনো পার্টির রামকে বিশ্বাস করি না। এরা কারা ভাই রামকে রাজনীতিতে টেনে নিয়ে আসলো? ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না, তুমি বোঝো না ভাই, তুমি বোঝো না। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না, বোঝো না ভাই, তুমি বোঝো না। আমি অযোধ্যাপতি রামকে ভালোবাসি, সীতাপতি রামকে ভালোবাসি, কিন্তু রামের নামের থেকে সীতাকে কেউ বাদ দেবে এটা আমি ভালোবাসি না। আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণের নাম থেকে কেউ রাধাকে বাদ দেবে, রাধার নামের থেকে কৃষ্ণকে কেউ বাদ দেবে এটা আমি ভালোবাসি না। আসুন না ভাই আমরা সবাই মিলে রাম রাজত্ব গড়ি, যে রাজত্বে আমরা সবাই রাম ভক্ত হয়ে বাস করব, যে রাজত্বে হিংসা থাকবে না, যে রাজত্বে ভ্রাতৃত্ব বোধ থাকবে, যে রাজত্বে মারকাট থাকবে না। মারকাট তো শ্রীলঙ্কায় ছিল, রাম রাজত্বে ছিল না। আসুন না আমরা সেই রাজত্ব একসঙ্গে গড়ি, একে অপরের অন্যের হাত ধরে আমরা শান্তি প্রতিষ্ঠা করি প্রেম সে। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। এই ধর্ম এটা করলি কোন কর্ম? আমার কাছে আছিস 16 বছর, একদিন কার কথা শুনলি, তার কথা শুনে তুই আমায় ভুলে গেলি। বল দেখি কে তোর আপন? ধর্ম বলে উঠলে সেই আছে একজন, যত কষ্ট হোক আমি করব তার দর্শন। বাবা বললে যেতে দাও, বাইরে ঘুরতে দাও, বাইরের জগৎকে জানতে দাও, যেদিন বুঝতে পারবে সেদিন আবার ঘরে ফিরে আসবে। প্রভু গুণগান, প্রভুর গুণগান করতে করতে ধর্ম বাড়ি ছেড়ে গেল বাইরে সেই গাছতলায়, যেখানে গুরুরূপী বসে আছে গোসাই। কর জোর করে বলে, ও গো গোসাই ঠাকুর, নিয়ে চলো আমার ঈশ্বরের কাছে, সে দেখি আছে কত দূর। জিজ্ঞেস করবো যদি তুমি আসল হবে, তাহলে সংসারে কেন নকল বাবা মায় আমায় দিলে? কোন অপরাধ করেছি যে আমায় তুমি দূর করে দিলে? ছোট্ট মনের নানান রকম প্রশ্ন গুছিয়ে রেখেছি হৃদয়ে সতৃষ্ণ। আমায় এবার নিয়ে চলো ধর্ম আর বাবাজি। চলেছে নাচতে নাচতে হিমালয়ের পথে, খিদে যখন পায় দুটো হাত পেতে ভিক্ষা চায়। পেতে দাও দয়া। এইভাবে কেটে গেল তার অনেকগুলো বৎসর। চিন্তা করছে ধর্ম, যার জন্যে বাড়ি ছেড়েছি তাকে তো এখনো পেলাম না, পেলাম না, পেলাম না। ও গো গুরুদেব, সে কোথায়?
নিজেকে প্রশ্ন করুন, সে কোথায়? কেন আমরা তাকে দেখতে পাচ্ছি না? বাড়ি ছেড়েও সবকিছু ত্যাগ দিয়েও কেন কেন আমরা তাকে পাচ্ছি না? গুরুদেবকে প্রশ্ন করলেন। গুরুদেব বলছে, ধর্ম একদিনে কি পাবি তাকে বাবা? কোটি কোটি জন্ম তপস্যা করে অনেকে পায়নি। তুই এই কবছর তাকে খুঁজছিস, পাবি? ধর্ম বললে, গুরুদেব এ জন্মে না হয় তাকে খুঁজলাম, আগের জন্মে যদি আমি জন্মই না পাই তাকে খুঁজবো কি করে? তাহলে তো গুরুদেব ঘুরে ঘুরে আমার জীবন শেষ করলে হবে না। বাড়িতে আমি লবণের মালা না নিয়ে ভাত খেতাম না, মাকে বলতাম লবণের বাটিটা এদিকে দাও। জল তৃষ্ণা পেলে মাকে বলতাম এক গ্লাস জল দাও। খিদে পেলে বলতাম মায়ের উপর রাজ দিতাম, মা খেতে দাও। কিন্তু ঈশ্বর খুঁজতে এসে আজকে যে মায়ের কথা বড় মনে পড়ছে। খিদে পেলে ভিক্ষা চাইতে হয়, লবণ কম হলেও খেয়ে নিতে হয়। সুখ শান্তির জায়গাটা আর নেই, মাটিতে শুতে হয়, গাছতলায় শুতে হয়, মাথার উপরে ছাদ থাকে না। কিন্তু আমরা যতক্ষণ বাপমার কাছে থাকি, শক্ত বালিশ যদি দেয় তেজ দেখাই, বিছানা যদি অপরিষ্কার হয় তেজ দেখাই, কিন্তু এখানে তো আমার মাটিতে শোয়া লাগছে। গুরু বললে, আরে গুরু বিদ্বেষী হচ্ছিস, গুরুর উপরে প্রশ্ন করছিস। আমি বলবো, হ্যাঁ ভাই, প্রশ্ন করতে শেখো। গুরুকে যদি জিজ্ঞাসা না করো, গুরু তোমার উত্তরটা দেবে কি করে? এর জন্য গুরুকে প্রশ্ন করা শেখো। আর যে গুরু তোমার প্রশ্নতে বিরক্তি বোধ করবে, জানবে তোমার প্রশ্নের উত্তর ওই গুরুর কাছে নেই। চমৎকার বিষয় দেখো, গুরু ত্যাগ দিয়ে ধর্ম কয়েক বছর ঘুরে ঘুরে এবার আসছে বাড়িতে ফিরে। 16 বছরের ছেলেটা আস্তে আস্তে মুখে দাড়ি চলে এসছে, দাড়ির চিহ্ন চলে এসছে। যে পথে গেছিল হাঁটতে হাঁটতে সেই পথে ফিরেছে। ফিরে দেখছে ধর্ম কর্ম এখন বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চাটা কোলে করে নিয়ে তার বাবা মা খেলা করছে। আর কর্মের স্ত্রী সংসারের কাজকর্ম করছে। বাহির দরজায় এসে ধর্ম ডাক দিলে মা, চেনা সেই আওয়াজ, সেই আওয়াজ। কণ্ঠস্বর শুনে বেরিয়ে আসলো মা তাড়াতাড়ি করে, কে রে, কে বাপ? আমার ধর্ম নাকি? ধর্ম বাইরে নয় ভাই, ধর্ম ঘরে। তাই তো ধর্ম ধর্মের ভুল বুঝতে পেরে ফিরেছে তারা ঘরে। মাগো, বুঝে দেখলাম বাইরে গিয়ে বাইরে কিছু নাই, যত কিছু সুখ শান্তি সংসারেতে হয়। আমার কথায় কিছু মানুষ রাগ করছে, আমি বলছি বাবা মা ভগবান, আর ওরা বলছে বাবা মা ভগবান নয়। আমাদের তৈরি করা পুতুলগুলো ভগবান। কে ভগবান ভাই? এ বড় সংজ্ঞা, বড় বোঝার জায়গা। তোমার ব্যথা, তোমার কষ্টে আগে তোমার পাশে কে এসে দাঁড়াবে? তোমার ঈশ্বর নাকি তোমার বাবা মা? মরার পরে যদি আমরা তার কাছে যাব, যখন যাব তখন দেখব এখন যাদের কাছে আছি এখন তাদের দেখি, তারা আমাদের দুনিয়াতে নিয়ে এসছে কেন? কোনো একটা আশা করে। সেই আশার মুখে ছাই দিয়ে আমরা যদি পালিয়ে চলে যাই সংসার থেকে, ধর্মের মা বলে উঠল, বুঝেছিস সেদিন বলছিলাম
ঈশ্বর কোন জায়গায় নেই? আছে অনলে, আছে অনিলে, আছে বিটুপি লতায়, আছে জলদের গায়ে। বিটুপি লতায় কোন জায়গায় নেই তিনি? যেখানে তুমি আছো সেখানে আছে, যেখানে তুমি নেই সেখানেও আছে। যেখানে জীব জগৎ আছে সেখানেও আছে, যেখানে জীব জগৎ নেই তিনি সেখানেও আছে। ঈশ্বর কি? কোনো মানুষের ভেতরে যদি ঐশ্বরিক চিন্তা আসে, তার ভিতরে কি হয়? যত কিছু অপবিত্র চিন্তা তা ছেড়ে পালিয়ে যায়। ঈশ্বর কি? ঈশ্বর একটা ব্যতিক্রমী নেশার মতো। যেমন যারা গাঁজা ধূম্রপান করে, যখন গাঁজা খায়নি দেখবেন সে উত্তেজিত, আর গাঁজাটা খেয়েছে, ভাঙটা খেয়েছে, সিদ্ধিটা খেয়েছে। যদি কেউ গন্ডগোল করতে আসে, ওই নেশা করা লোকটা বলে দেয়, এ ভাই কেন ঝগড়া করছিস? কেন? কি হবে ঝগড়া করে? কদিন বাঁচবি? কদিন থাকবো? ঠিক ঈশ্বর ভাবনাটা কি? নেশার মতো হয়। দেখবেন মদ খাচ্ছে যে ছেলেটা, যখন মদ খায়নি এমনি সে দাঁড়িয়ে কারোর সামনে সত্যিটা বলতে পারছে না, কিন্তু যখন নেশা করেছে যেই থাকুক কাউকে মারছে না, দাঁড়িয়ে সত্যি কথাটা সকলের সামনে বলে দিচ্ছে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তেমনি ঈশ্বর চিন্তা যদি কোনো মানুষের ভিতরে প্রবেশ করে, তার ভিতরে আর বদ থাকতে পারে না, খারাপ থাকতে পারে না, হিংসা থাকতে পারবে না। সেই জন্যে আমি আপনাদের বলবো, অবসর সময়ে অবশ্যই নিজের ইষ্ট, নিজের মঙ্গলকে চিন্তা করবেন, নিজের ঈশ্বরের কথা ভাববেন। কারণ ঈশ্বর চিন্তায় থাকলে সংসারের বদ চিন্তা আপনাকে স্পর্শ করবে না। যে যাকে ভালোবাসেন, খাবার তৈরি করছেন, একটু গিয়ে বসেছেন, সেই সময় তার চিন্তা করুন। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আমাদের ঈশ্বর ছাড়লেও চলবে না, আবার জুড়লেও চলবে না। আমাদের সবাইকে নিয়ে চলা লাগবে। আমাদের সমাজকে, মানুষকে বলা লাগবে, ভাই অনেক সম্প্রদায় এমন আছে বিশ্বের সামনে তারা দোষী হয়ে গেছে। ধর্ম করতে গিয়ে তারা টেররিস্ট নাম নিয়েছে। কিন্তু এসো না ভাই, আমরা আমাদের শাশ্বত সনাতনকে পৃথিবীর মাঝখানে এইভাবে ছড়িয়ে দেব, আমাদের ধর্মকে মানুষ গ্রহণ করবে আর বলবে সনাতন মানে শান্তির ধর্ম, সনাতন মানে প্রেমের ধর্ম, সনাতন মানে ভ্রাতৃত্বের ধর্ম, সনাতন মানে মিলনের ধর্ম, সনাতন মানে জ্ঞানের ধর্ম, সনাতন মানে চেতনের ধর্ম, চৈতন্যের ধর্ম। সনাতনে প্রবেশ করলে জীবনে আর কিছু লাগে না। আর সেটা প্রতিষ্ঠা করতে হবে কাদের? আমাদের। উপর থেকে কেসে কেউ আমাদের এমন করে দেবে না। প্রেম সে বলুন জয় গৌর হরি বল। শাশ্বত সনাতন কি? শাশ্বত সনাতন কি? শাশ্বত সনাতন কি? পিতামাতা ভগবান কি? পিতামাতা ভগবান কি? পিতামাতা ভগবান কি? আপন আপন গুরুদেব কি? আপন আপন গুরুদেব কি? আমাদের দেশের মহান মানবগণ কি? অবতারগণ কি? হ্যাঁ, এই সূত্রে ছেলেটাকে কাছে ডেকে কোল দিলে ধর্ম বলে উঠল, মা আমি তোমাদের এত কষ্ট দিয়েছি, বাড়ি ছেড়ে চলে গেছি, তবু তুমি আমাকে বুকে জড়িয়ে ধরলে। মা বলে উঠলে ধর্ম, আমি তো মা রে। ছেলে হাজার অন্যায় করুক, সবাই ফেলে দেবে, কিন্তু মা কখনো ফেলতে পারে না। হাজার অন্যায় করুক, সমাজের মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু বাবা তাকে ছেড়ে দিতে পারে না। তাই আজকের হরি কীর্তন করতে এসে, নাম কীর্তন করতে এসে আপনারা যারা দূর দূর থেকে এসছেন, এই প্রতিজ্ঞা করে যাবেন ভাই, যে বাবা মাকে প্রাণে বেঁচে থাকতে কেউ আমরা
দুঃখ দেব না। বাবা মা তার চোখে আমরা জল আনাবো না। ভাই, তোমার দেওয়া ব্যথা পেয়ে তোমার বাবা মায়ের চোখে যদি জল আসে, তুমি যতই ধার্মিক পুরুষ হও না কেন, ওই পথ তোমার পিছলে যাবে, স্লিপ খাবে। তাই এমন কর্ম আমাদের কখনো করা উচিত নয় যে আমাদের বাবা মা চোখে জল পড়ে। এবার ধর্মকে বুকে নিল মায়ে, ধর্মকে বুকে নিল মায়ে, কর্ম এসে জড়িয়ে ধরল। ধর্ম কর্ম সুন্দর পরিবার এক জায়গাতে দাঁড়িয়ে তারা বুঝতে পারল এই জগতে সনাতনী সত্য, সংসারী সত্য, সংসারই সুখের মূল কারণ। তাই ঈশ্বর যদি পেতে হয় সংসারে থেকে পাও, কর্ম করে সাধনা করো, সেই সাধনাই বড় সাধনা। সংসার ত্যাগ দিয়ে সাধনা করলে সে সাধনা হয় না ভাই, সাধনা সে সাধনা যন্ত্রণা হয়। সারা জীবন কাঁদবে তুমি, সুখ খুঁজে পাবে না। সুখ যে তোমার সংসারেতে একদিন বিচার করে দেখল না। তাই মিলন হলো, মিলন হলো, মিলন হলো, প্রসাদ বিতরণ হবে।